नाटा सा कहीं लगा है, बस ये नहीं तो क्या है। दिल में दर्द सा जगा है, नाटा सा कहीं लगा है, मोहब्बत ये नहीं तो क्या है। হ্যালো এভরিওয়ান, কৃপর্ণা ব্লগকে সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করছি। তো আশা করছি আর তোমরা কেমন আছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজ সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি, এখন বাজে এই 10টার মতো। তো চলো দেখতে থাকো আজ কি করি সারাটা দিন। তো আমার মেয়ের দুষ্টামি, এদিকে মোবাইল চালিয়ে দিয়েছে, এদিকে টিভি চালিয়ে দিয়েছে, কার্টুন দেখছে, ডান্স করছে, এটা করছে, কিন্তু বাটি নিয়ে কখন থেকে বসেই আছি, সকাল 9টা থেকে, ওর এখনও খাওয়াই হয়নি। দেখেছো এত দুষ্টামি করছে। তুমি লাঠি কেন ভেঙেছো আমার? দাও, কেন ভেঙেছো লাঠি আমার? হ্যাঁ, ভাত খাচ্ছি। দেখেছো আমার মেয়ে, দেখো তোমাদের সবাইকে দেখাচ্ছে ও খাচ্ছে, আর এদিকে দেখো মুখ থেকে পড়ে গেল সারাদিন। দেখো এদিকে দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা কত বড় হয়ে গেছে, সেদিনকাই লাগিয়েছি। তো দেখো 4-5 দিনে কত মানে বড় হয়ে গেছে, এত সুন্দর লাগছে গাছটা, এত ভালো লাগছে না। আজ রান্না করছি মাছ, বড় মাছ, আর এদিকে ভাজা, পাট শাক ভাজা। পুরি মাছ ভাজা পুরো কমপ্লিট হয়নি। তো যেহেতু মেয়েকে খাওয়াচ্ছি, মেয়েকে খাওয়াতেই আমি সারাদিনের কাজ করি। মেয়েকে যদি 9টার সময় খাওয়াতে বসি, মেয়ে খাওয়া হয় পুরো 10টা 11টা। এতক্ষণ কি আর বসে থাকা যাবে বলো? কাজ বাদ দিয়ে কাজ তো করতেই হবে। তো ওকেও খাওয়াতে থাকি, আমি কাজও করতে থাকি। দেখো এদিকে মাছ বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজছি, আর এদিকে ওকে অল্প অল্প করে খাওয়াচ্ছি। সারাটা দিন লেগে যায় ওকে খাওয়াতে। তো আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আজকে আমি মাছের তরকারিটা বানাবো, আলু পটল। আজ এত গরম পড়েছে না, কি বলবো, মানে কোনো কাজ করতে আমি এনার্জি পাচ্ছি না। আর সকালবেলা যেন ভোর। এদিকে দেখো আমার গাছগুলো কি সুন্দর বড় হয়ে গেছে। হলুদ ফুলের মানে হলুদ যেটা করবি বলে, হলুদ ফুলের গাছটা দেখো কত সুন্দর বড় হয়ে গেছে। একটা ফুলও ধরেছিল, আমি ফুলও দিয়ে দিয়েছি। আমার গাছগুলো কি সুন্দর বড় হয়ে গেছে। অ্যালোভেরা গাছ, আর এটা হলো ডালিম গাছ। কিন্তু ডালিম গাছটাতে এবার ফুল এসেছে, কিন্তু এখনও মানে ফুলগুলো এসেছে, কিন্তু এসে না পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। ডালিম আর হচ্ছে না, কিসের জন্য কেন বুঝতে পারছি না। তো দেখো এটা আমার অ্যানিভার্সারিতে আমার মামা মামি এসেছিল, তোমরা তো দেখেইছো, আগের ব্লগে দেখেইছো। তো এইটা আমার অ্যানিভার্সারিতে আমার ছোটো মামি গিফট দিয়েছে, এই কাপ সেটটা। তো দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু এই কাপ সেটটা। জানি না কার কেমন লাগবে, বাট আমার তো খুবই সুন্দর। এরকম একদম সেম আমার আরেকটা কাপ সেট মানে আছে, ওটাও আমি গিফট পেয়েছিলাম। আর এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। প্লিজ কমেন্ট করে বলো যে এই কাপ সেটটা কেমন হয়েছে। আর এত মানে গরম পড়েছে না, কি বলবো, আমি সারাটা দিন মানে ফ্রিজের জল খাই। আর মানে তোমরা তো বুঝতেই পারছো আমার কথা শুনে, মানে আমার এতটা গলা বসেছে না কয়েকদিন দিয়ে, আর প্রচণ্ড কাশি হচ্ছে, তাও আমি ফ্রিজের জল খাওয়া ছাড়ছি না। এত গরম পড়েছে গাইস, কি বলবো আর। দুষ্টুমি করে না, না জল ভরতে হবে না, জল রেখে দাও, জল রেখে দাও, জল ভরবে না, জল ভরতে হবে না, জল ভরবে না। আমার মেয়ের দুষ্টুমি দেখেছো তোমরা? আমার ছোনা আমার দুষ্টুমি। বলো তো তোমরা কেমন আছো, বলো তোমরা কেমন আছো? যাও মেয়ে দুষ্টুমি দেখো, ঘর ঝাড়। এদিকে দেখো আমি মাছের জন্য আলু পটলগুলো দিয়ে দিয়েছি। এখন আলু পটলগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর মাছের তরকারিটা বানাবো। মেয়ে দুষ্টুমি দেখো, সারাটা দিন ও সাবান নিয়ে হাতে ডলতেই থাকে, এত সারাটা দিন বাথরুমেও।
দেখো মেয়েকে স্নান করে নিয়ে আসলাম, আর মেয়ের দেখো দুষ্টামি শুরু হয়ে গেছে, একটা কথাও আমার শুনে না। দেখো ব্যাগ নিয়ে, তারপর ভাই ওর দাদামণির আই কার্ড নিয়ে, দেখো ও বলছে ও এবি স্কুলে যাবে। এবি দেখো এমনি বাড়িতে পড়তে বসলে বসবে না, আর এদিকে দেখো পুরো দুষ্টামি শুরু, এদিকে ব্যাগ নিয়ে আই কার্ড নিয়ে পুরো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো মেয়ের স্নান টান হয়ে গেছে, চুল রাখতে দিয়ে এখন ওকে কার্টুন দেখতে বসিয়ে দিব। টিভি চালিয়ে রেখেছি, কার্টুন দেখছে। আর এদিকে আমি ঝটপট কাজগুলো করে নেব, রান্না করে স্নান করে পুজো দেওয়া আছে। আজকে আমার কিচ্ছু হয়নি সকাল থেকে। পটল ভাজা হয়ে গেছে, এগুলো ভেজে নিচ্ছি। তো এখন যা যা মশলা দেওয়ার আমি দিয়ে দিব, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, তারপর রসুন বাটা সব দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো ভাজা হয়ে গেছে, সব মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে এখন আমি মানে জল দিয়ে দিয়েছি। এখন 5 মিনিটের জন্য ডালটা ভালো করে ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দিই। আজকে আমার জানো সকাল থেকে মানে কোনো কাজই হয়নি, যেহেতু মানে 4টার থেকে কারেন্ট ছিল না, তো জলও যেহেতু ছিল না, কোনো কাজই হয়নি। না হলে আমার এতক্ষণে পুরো কাজ কমপ্লিট হয়ে যায়। পুরো 12টা বেজে গেছে, এখন আমার স্নান পুজো কিচ্ছু হয়নি, কাপড় ধোয়া পর্যন্ত হয়নি, রান্না কমপ্লিট। এখন রান্না কমপ্লিট করে কাপড় ধুয়ে স্নান করে পুজো দিব। কি বলবো, আর আজকে আমার কিচ্ছু, আর শরীরটাও শরীরও আমার সেরকমভাবে ভালো না, প্রচণ্ড মানে গলা ব্যথা হয়েছে, গলা ব্যথা করছে, মানে কাশি। পূজা দেওয়া কমপ্লিট, পূজা দেওয়া হয়ে গেছে। দেখো আমার স্নান টান পূজা দেওয়া পুরো কমপ্লিট। এখন আমি কাপড় মেলতে যাচ্ছি, তো কাপড় মেলে এসে তারপর কথা হচ্ছে। চলো কাপড়টা মেলে নিই। আজকে আর ছাদে গেলাম না, এত রোদ্রু, আর ইচ্ছা করছে না ছাদে যেতে, তাই এই বেলকনিতে মেলে দিলাম। তো হেল্প করে দেখো আমাকে, আমি মেলছি আর ও আমাকে একটা একটা করে কাপড় দিচ্ছে, দেখছো? তো দেখো আমার স্নান টান সব মোটামুটি আমার সব কমপ্লিটই হয়ে গেছে কাজ বাজ। এখন যাবো ছেলেকে আনতে, তো ছেলেকে এনে তারপরে গিয়ে মানে একটু ফ্রেশ হবো, মানে রেস্ট করবো। আমি সকাল থেকে আজকে একদম মানে পুরোটা, তো আমি একবারেই রেডি হয়ে গেছি। তা আমার বাড়ির থেকে বেশি দূর না আমার ছেলের স্কুল, তো এখন আমি ছেলেকে নিয়ে আসতে যাব। তো নিয়ে এসে ছেলে আমাকে খাইয়ে তারপরে আবার টিউশন দিতে যাব। মানে কাজের উপর কাজ, কাজ আর শেষ হয় না সারাদিনে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। মামাম টাটা করে দাও, টাটা।